নমস্কার, সবাই ভালো তো? মিনিট খানেক সঙ্গে সূর্যর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের অতিথি দেবারূপ মাঝি। দেবারূপ মাঝি আমাদের সাসপেন্স নাইট পরিবারের কি বলবো, মানে ব্যাকবোন বলা যেতে পারে। মানে আমরা যারা যারা গল্প পাঠ করি তাদেরকে আপনারা শুনে থাকবেন, তাদের ভয়েস শোনেন, যে গল্পগুলো আমরা রেগুলার আপলোড করি, যার জন্য আপনারা প্রত্যেক সপ্তাহে ঠিক টাইম মতো গল্পগুলো প্রিমিয়ার হয় বা গল্পগুলো আপলোড হয়, সেইগুলো টোটাল ব্যাপারগুলো দেখা, ইউটিউবের টোটাল ব্যাপারটাকে অ্যানালাইজ করে যে সে আজকে আমাদের সঙ্গে রয়েছে, দেবারূপ মাঝি। প্রথমেই তোমাকে থ্যাঙ্কস জানাই দেবারূপ, যে তুমি সাসপেন্স নাইটের ভলিউম 1 থেকেই সঙ্গে রয়েছো এবং এত সুন্দরভাবে, মানে পড়াশোনার মাঝেও সমস্ত কিছু সামলে তুমি সাসপেন্স নাইটের এই ব্যাক থেকে কাজ করে যাচ্ছ এবং আমাদের অডিয়েন্স তোমার জন্যই ঠিক সময় প্রত্যেকটা গল্প শুনতে পাচ্ছে এবং রেগুলার গল্পগুলো পেতে থাকছে। তার জন্য প্রথমেই তোমাকে একটা বিগ থ্যাঙ্কস। আর তোমাকে বলি যে 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো। রেডি? তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার প্রিয় গল্প কোনটা? মানে কোন গল্পটা তোমার সব থেকে ভালো লেগেছে? ওই যে সেকেন্ড গল্প যেটা এসেছিল, যেটা একটা বাইক ছিল, মানে বাইকটা উড়ে যাচ্ছিল, অপার্থিবের জীবন তৃষ্ণা। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। ভূত হিসাবে কার গলা বেশি ভালো লাগে, পুষ্পিতা নাকি অদিতি? পুষ্পিতা। ওকে। হরর স্টোরি শোনার আদর্শ সময় কোনটা, শীতকাল নাকি বর্ষাকাল? শীতকাল। ওকে। লেখক সূর্য নাকি এডিটর সূর্য? এডিটর। ওকে। হরর মুভি দেখা নাকি হরর অডিও স্টোরি শোনা, কোনটা বেশি তোমার কাছে ভয় লাগে আর কি, কোনটা বেশি শুনতে ভয় লাগে? ভয় লাগে ওইটা হবে মুভি। অঞ্জন মাঝি তান্ত্রিকের চরিত্র আর নিবেদিতা মাঝি ভূতের চরিত্র, কোনটা বেশি তোমার কাছে প্রিয় লাগবে? ভূতের চরিত্র। আচ্ছা। আর যে সৌমক নাকি আর যে অগ্নি? অগ্নি। ওকে। তোমার পছন্দের একটা ইউটিউব চ্যানেল? জীবনটা অ্যানিমেশন। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার নেক্সট প্রশ্ন, একটা রাত তুমি জঙ্গলে বন্ধুদের সঙ্গে কাটাতে পারো, আর না হলে তুমি শ্মশানে কাটাতে পারো, কোনটাকে বেছে নেবে? জঙ্গলে। ওকে। ভূতের সাথে ডিনার নাকি ডান্স, কোনটা বেশি ভয়ঙ্কর? ডিনার। খুব ভালো লাগলো, তুমি 12টা প্রশ্নের খুব কনসিস্টেন্টলি আনসার দিলে। এবার তোমার জন্য 3টে বাউন্সার প্রশ্ন থাকবে। ওকে, যে প্রশ্নগুলোর উত্তর তুমি ভেবেচিন্তে দিতে পারো। ঠিক আছে। তোমার প্রথম বাউন্সার প্রশ্ন হচ্ছে, তোমাকে একদিনের জন্য রিপোর্টার করে দেওয়া হলো এবং 3 জনকে 3টে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। প্রথমে তুমি সৌরভ সিনহাকে কি প্রশ্ন করবে? এই গল্প লেখার আইডিয়া কোথা থেকে আসে, মানে কোথা থেকে মেন আইডিয়া গুলো আসে? প্লট গুলো আছে, তাই তো? হ্যাঁ, প্লট গুলো। ওকে, বেশ। আর তোমাকে ধরো রিপোর্টার হিসাবে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো পুষ্পিতা বক্সিকে, ওনাকে কি প্রশ্ন করবে? কি ভয়েস মডিউলেশনটা কেমন করে? ওকে। আর অঞ্জন মাঝিকে যদি প্রশ্ন করার কিছু থাকে কি করবে? না, কিছু কোশ্চেন করব না। না, করতে হবেই, এটা একটা প্রশ্ন থাকবেই। তাহলে কোনটা বেশি ভালো লাগে, মানে পিকচার কি অডিও দিয়া, মানে পিকচার অ্যাক্টিং করা কি অডিও? ভয়েস ওভার অ্যাক্টিং নাকি ক্যামেরা অ্যাক্টিং, কোনটা বেশি ভালো লাগে? হ্যাঁ। ওকে, ভালো প্রশ্ন। আচ্ছা, ওকে। নেক্সট তোমার বাউন্সার প্রশ্ন হচ্ছে, রাইটার হিসাবে 10-এর মধ্যে কত দেবে? প্রথমে বলবো রাজা মুখার্জি। 7। ওকে। শুভঙ্কর মজুমদার।
8। সূর্য 7.5। নেক্সট তোমার যে প্রশ্নটা আমি করতে চাই, মানে বাউন্সার রাউন্ডের যে প্রশ্নটা থাকছে তোমার জন্য, ধরো তুমি একদিন প্ল্যান চেট করবে, সেই প্ল্যান চেট যদি করো তাহলে আমাদের সাসপেন্স নাইটের 3 জনকে তুমি সঙ্গে নিতে পারো, তাদের সঙ্গে নিয়ে প্লাস তুমি, মানে এই 4 জনে মিলে প্ল্যান চেট করবে। তাহলে সাসপেন্স নাইটের তুমি কাকে কাকে নিতে চাও? বাস তোমাকে। আমাকে? কেন? কেন কি মানে তুমি ভূতের সঙ্গেই থাকো মেইনলি। আচ্ছা, বেশ। স্পেশালিস্ট। আর দুজনকে কে? আর মাকে নেব। মানে নিবেদিতা মাঝি। হ্যাঁ। আর আর কাকে নেব? আর সৌরভ সিনহা। সৌরভ সিনহা। আচ্ছা, মানে সৌরভ সিনহা, নিবেদিতা মাঝি আর আমাকে, এই 3 জনকে নিয়ে তুমি প্ল্যান চেট করতে চাও। কবে করতে চাও বলো, আমরা সবাই মিলে পৌঁছে যাচ্ছি তোমার বাড়িতে। চলে। ওকে ওকে। তো আজকে তুমি মিনিট খানেক সঙ্গে সূর্যর এপিসোডে তোমাকে আমরা পেয়েছি। তুমি এতদিন শুধু ভিডিওগুলো আপলোড করে এসেছো এবং দেখেওছো প্রোগ্রামগুলো সমস্ত কিছু। এই ফার্স্ট টাইম মনে হয় ভলিউম 3-তে তোমাকে অডিয়েন্স চিনলো বা জানলো, বা তুমি ওই ফার্স্ট টাইম এরকম একটা এপিসোডে পার্টিসিপেট করলে। কেমন লাগছে তোমার? খুব ভালো। আর সাসপেন্স নাইট ভলিউম 3 সম্পর্কে কি বলতে চাও? মানে আমাদের অডিয়েন্স তোমার থেকে কিছু শুনতে চায় ভলিউম 3 এর ব্যাপারে, বা অডিয়েন্সের কে কিছু বলার থাকলে বলতে পারো। এটা আরো অনেকগুলো ভিডিও আসবে সাসপেন্স নাইট ভলিউম 3 এর। তারপরেও আরো বড় সারপ্রাইজ আছে। ভলিউম 4 এর আগেও অনেক বড় সারপ্রাইজ গুলো আছে, ওটা এখন বলবো না। না না, একদমই নয়। মানে সবাইকে বলতে চাইছো গল্পগুলো শুনুন, কারণ হচ্ছে অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে সবার জন্য। হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব ভালো লাগলো আজকের এপিসোডে তুমি ছিলে। আজকে আমাদের সঙ্গে আমরা পেয়েছিলাম আমাদের টেক কিট, মানে সাসপেন্স নাইটের গল্পগুলোকে ঠিক সময় সবার সামনে নিয়ে আসা বা আপলোড যেভাবে আমরা করব, কিভাবে করব, সেই সমস্ত কিছু দেখাশোনা করেন যিনি, মানে ইউটিউব অ্যানালাইজার আমরা বলি দেবারূপ মাঝিকে। তো আজকের মতো এপিসোড আমরা এখানেই শেষ করব। দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারাও কি আমাদের এই মিনিট খানেক সঙ্গে সূর্যর অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চান? তাহলে দেরি কেন, আজই আমাদেরকে মেল পাঠান। আমাদের মেল আইডিটা হলো sdentertainment1823@gmail.com। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, একটু ধরুন ধৈর্য। একটু ধরুন ধৈর্য। ফিরবো নতুন একটা এপিসোড নিয়ে। দেখতে থাকুন মিনিট খানেক সঙ্গে সূর্য। থ্যাংক ইউ।